কিছু কিছু জায়গায় দেখবেন মাগরিবের নামাজ এশার নামাজের পরে সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, সালাম ফিরিয়ে দেখে তিনজন লোক নামাজ পড়তে বাকি আছে, অর্থাৎ এক রাকাত দু রাকাত ছেড়ে গেছে। এবার তারা উঠে দাঁড়িয়ে নামাজ পড়বে না পড়বে না? যাদের নামাজ ছেড়ে গেছে তারা উঠে দাঁড়িয়ে নামাজ পড়বে। ইমাম সালাম ফিরিয়ে দিয়ে দোয়া শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কবরে গেলে ইমামকেও ধুনবে, যারা আমিন আমিন জোরে করছে ওদের ধুনবে। বললে হুজুর এদের ধুনুরির মতো ধুনবে কেন? কারণ নামাজ পড়ছে যারা, যদি কেউ নামাজ পড়ে পাশে, সেখানে জোরে কোরআন পড়া, জোরে আওয়াজ করা শরীয়তে জায়েজ না। তো তুমি মৌলভী ইমাম সাহেব এতটুকু কমন সেন্স নাই, নামাজ পড়ছে চারজন জামাত ছেড়ে গেছে, সেখানে জোরে চিৎকার করে মোনাজাত করে কি প্রমাণ করতে চাইছেন? বললো যে কি রকম দোয়া করতে হবে? ওই যে কোরআন শুনিয়ে দিয়েছে, উদউ রাব্বাকুম তাদরুআ ওয়া খুফিআ, তোমরা আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে বিনীতভাবে গোপনে গোপনে ডাকো। আল্লাহ আস্তে বললে শুনতে পায়, জোরে শুনতে পায়। পিপিলিকারও পায়ের আওয়াজটুকু আরশে আজিমে পৌঁছে যায়। পিপিলির আওয়াজ শুনেছেন? পিপিলির আওয়াজ শুনেছেন কি? পিপিলির পায়ের আওয়াজ আছে কি? আপনারা শুনতে পান না, কিন্তু এর আওয়াজ হয়। পিঁপড়ের পায়ের যে আওয়াজটা, সে আওয়াজটা শুনেন কে? আল্লাহ। নামাজ হয়ে গেছে, ইমাম সাহেবের একটু বুদ্ধি থাকা দরকার, বুদ্ধি করুন। পাশে সব লোক তিন চারজন জামাত ছেড়ে গেছে, অনেক মসজিদে আল্লাহুম্মা আমিন রব্বানা, নামাজ পড়ছে, চিল্লাচ্ছে, আস্তে আস্তে রব্বানা যালামনা, আর বলা হয় না? এটা বলার শুনতে পাবে না? মুসাল্লিদের শোনাতে হবে, কারণ দোয়া তো আল্লাহর কাছে করি। দোয়া কি কোনো মানুষের কাছে শোনার জন্য? আল্লাহর জন্য। তাহলে দোয়া চাওয়ার টাইম হচ্ছে, দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর টাইম হচ্ছে তাহাজ্জুদে। আর চাওয়ার সিস্টেমটা কি রকম বললাম? আস্তে আস্তে, গোপনে, নীরবে, নিভৃতে, অন্ধকারে। ইয়া রব, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সাত্তার, ইয়া মালিক। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই বাবা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এরকম করে চান, বলছে হে খোদা, হে খোদা আমার দে রে খোদা দে। পৃথিবীর কোন মানুষকে যদি বলে এ ভাই তুই আমার দে, কোন সম্মানিত লোক যদি তুই বলে, সে দেবে? তুই বলছিস কেন? তুমি অন্তত বলো, ভদ্রতা বজায় রাখ। আল্লাহ বলছে হে খোদা, এ খোদা, খোদা আমার ছেলে দে। চাওয়ার নিয়মটা শিখুন। আল্লাহকে বলুন ইয়া রহমান, ইয়া রহিম। কি সুন্দর নাম! তুমি রহমান, তুমি রহিম, তুমি রহিম, তুমি রহমান, তুমি সত্তার, তুমি গফফার, তুমি সত্তার, তুমি গফফার, তুমি হাই, তুমি রাজ্জাক, তুমি হাই, তুমি রাজ্জাক, তুমি রহিম, তুমি রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলছে তোরা যখন আমার কাছে দোয়া করবি, ওইসব খোদা ওইসব বলিস না। কি বলবি? পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 4, আয়াত নম্বর 180, সূরার নাম আরাফ। কোরআন শোনাচ্ছে কি? ওয়ালিল্লাহ, আল্লাহ পাক শুনে দিচ্ছে বান্দা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ বলছে আমার সুন্দর সুন্দর নাম আছে, রহমান, রহিম, সাত্তার, গফফার, সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নাম দ্বারা তুমি আল্লাহকে ডাকো। মনে থাকবে ইনশাআল্লাহ। রাতে ডাকবো, গোপনে ডাকবো, সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহ ডাকবো। আল্লাহ তুমি রুজি দেনেওয়ালা, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি সুস্থ করনেওয়ালা, সব কিছুর মালিক তুমি আল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার সঙ্গে বলুন না, শেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই শব্দগুলো যখন দোয়ার শেষে বলে, দোয়ার মধ্যে ডাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এমন বান্দা যখন আল্লাহকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আল্লাহ তাআলা এই বান্দার দোয়াকে কখনো ফিরিয়ে দিতে পারে না। সুবহানাল্লাহ বলে। আর দোয়া করার জন্য তাড়াহুড়া করতে নাই, আল্লাহর কাছে চাইতে গেলে তাড়াহুড়া করতে নাই।
আমরা কি করি আমরা নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ টাকা 5 টাকা, আল্লাহ 5 লাখ টাকা, একটা ভালো গাড়ি, সুন্দর নারী, একটা কি হলো এটা হলোটা আল্লাহ আল্লাহ না ভাই, এটা সুন্নাত তরিকা না। দোয়ার আগে প্রথমে ইস্তেগফার পড়তে হয়। কি পড়তে হয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়ার আগে বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে হয়। দোয়ার আগে নিজের পাপের জন্য আল্লাহর কাছে স্বীকার করতে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি যদি ফিরিয়ে দাও কার কাছে যাবো বলো আল্লাহ, কার কাছে চাইবো বলো আল্লাহ, কে দেবে বলো আল্লাহ, এটা স্বীকার করতে হয়। হাত তোলার আগে কিছু তাসবিহ পড়তে হয়। দোয়া কবুলের আরেকটা শর্ত হলো কিছু সাদকা, কিছু দান করে দোয়া করতে হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আগে দান করো পরে দোয়া চাও, ওটা মিস হবে না। দান, তওবা আর দোয়া তিনটে কবুল হবেই হবে, বলুন সুবহানাল্লাহ। বারবার আপনি বিপদে পড়েছেন, বারবার দান করুন, বারবার দান করুন, কবুল হবে। বারবার ইস্তেগফার পড়ুন। আর দোয়ার সঙ্গে লম্বা টাইম দিয়ে দোয়া করতে হয়। তবে এই যে আমরা ইস্তেমাই দোয়া করি, সম্মিলিত দোয়া যে করি, এই দোয়াগুলো আবার লম্বা করে পিছন থেকে গাল দেবে। দোয়া ধরেছে তো ধরে, ছাড়ে না, বলে না বলে না কি ভাই? দোয়াগুলো ঠিক আছে, কিন্তু আমি একা যখন কাঁদবো লম্বা কান্না। আর দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে একা চাইবো, বলুন ইনশাআল্লাহ। হুজুর একটু 5 টাকা দিচ্ছি, দোয়া করে দাও না। ও ইমাম সাহেব, আমার ছেলেটা একটু দোয়া করে দেবে, 2000 টাকা দেবো। এটার নাম হচ্ছে ভাড়া করে দোয়া করা। আল্লাহ এটা পছন্দ করে না। আপনার সমস্যা, আপনার স্ত্রীর যে একটা প্রয়োজন, কাপড় দরকার, টাকা দরকার, হাত খরচ দরকার, ওটা যদি ওই দেওয়ারকে বলে এই ছোট দা, এখন তো আমার দেওয়ারকে ছোট দা বলে, ছোট দা আমার এই ইকবালের আব্বার সঙ্গে বলিস না, যেটা কাপড় ছিঁড়ে গেছে কিনে দেবে, জুতো ছিঁড়ে গেছে কিনে দেবে। আচ্ছা, এটা যদি আপনার স্ত্রী আপনাকে না বলে আপনার ওই ছোট ভাইকে দিয়ে আপনার কাছে বলায়, কেন লাগবে? ভালোবাসা বাড়বে না? হ্যাঁ না বলেন, ভালোবাসা বাড়বে কি? এই কি হয়েছে রে, তুই নিজে বলিস না কেন? তো কি হয়েছে? তো আমি তো রাতে থাকি না, সারা রাত তো একসঙ্গে ঘুমাই, তুই বলতে পারিস না যেটা দরকার? আমি কাজে চলে গেছি, তুই লোক ভাড়া করে বলছিস। আমার আল্লাহ বলছে, বান্দা খবরদার, যখন দোয়া চাইবি, যখন যেটা চাইবি সেটা ডাইরেক্ট আমাকে বলবি, আমি ইনডাইরেক্ট মোটে পছন্দ করি না। বলছে দলিলটা বার করো। কোরআন শোনাচ্ছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি ফাল ইয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 পারা 7 পৃষ্ঠা 4 নম্বর লাইন 186 নম্বর আয়াত সূরা বাকারা। হে নবী, তোমার উম্মত, আল্লাহ বলছে নবী, তোমার উম্মত আমার বান্দা যখন আমার কাছে, তোমার কাছে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ কত দূর আছে, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, নবী তুমি বলো, আন্নী ফা ইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার একদম কাছেই আছি, কাছেই আছি, কাছেই আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সবচাইতে কাছে কে আছে বাবা? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, কে আছে? আল্লাহ। তার চাইতে কাছে কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মাওলানা সাহেব, কোনো ফকির সাহেব কেউ নাই, কেউ নাই, শুধু একমাত্র আমাদের কাছে আছে আল্লাহ। জোরে বলুন, আমাদের সঙ্গে কে আছে? কত কাছে আছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একদম 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 16 নম্বর আয়াত সূরার নাম কফ। বান্দা তোমার ঘাড়ের শিরা তোমার যত কাছে, ঘাড়ের শিরার চাইতে আমি আল্লাহ কাছে আছি। নারায়ে তাকবীর। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার কাছে চায়, আমি আল্লাহ আমার বান্দারও ডাকে সাড়া দিই। আল্লাহ নিজেই বলছে চলে। অনেক লোকের ধারণা যে আমি গুনাহগার, আমি নামাজ কাজা করি, আমি মদ খেয়েছি, আমি মিথ্যা বলেছি, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি,
আমার মতো গুনাহগার মানুষ আল্লাহর কাছে যেতে পারে না। আল্লাহর কাছে যাবে ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, এরা যাবে পিছনে আমি নামিন করব, আমি গেলে আল্লাহ দেবে না, আল্লাহ আমার ফিরিয়ে দেবে, আল্লাহ আমার কথা শোনে না, আল্লাহ আমার চেনে না। অনেক লোক বলে হেই আমার মতো পাপী লোক আল্লাহর কাছে যাওয়া যায়, আমরা গুনাহগার, আমরা বললে হবে? নামাজ ঠিক মতো পড়ি না, ইমাম সাহেব বলতে হবে, আর মুফতি সাহেব দোয়া করে দেবে। কি ভাই বলি কি বলি না? কোন মানুষ যদি মনে করে যে আমি পাপী বলে আল্লাহ দোয়া কবুল করবে না বা আল্লাহ আমাকে শুনবে না, আল্লাহর কাছে আমি যেতে পারবো না, আমার পাপ আল্লাহ ক্ষমা করতে পারে না, ক্ষমা করবে না, এটা বলা যাবে কি? জোরে বলেন। যার পাপ যত বেশি সে যদি তওবা করে আল্লাহর প্রিয় সে তত বেশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কটা মানুষ মার্ডার করেছেন? 100 মার্ডার করতে পেরেছেন কি কোনোদিন? আচ্ছা 100 কি এখানে আছে? বনি ইসরাইলের একটা লোক 100 মার্ডার করে তওবা করেছিল, আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। একটা নারী জিনা করেছে, জিনা, নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে জিনা করেছি হুজুর। যেই বলেছে আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিয়েছে। ছি 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 ছি, জিনা করেছে আবার বলছে শরম নাই? তবে আল্লাহ নবী মুখের উপরে বলে নাই, মুখটা ঘুরিয়ে নিয়েছে। নারীটা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ জিনা করেছি, নবী আবার মুখ ঘুরিয়ে নিল। আল্লাহ নবীকে আবার বলছে ইয়া রাসূলুল্লাহ জিনা করেছি, শাস্তি দিন, আমাকে পবিত্র করে দিন, আমি এই অবস্থা মারা যেতে পারি না। নবী বললেন তওবা কর। মহিলাটা বললেন আল্লাহর নবী তওবা করার সুযোগ ছিল, কিন্তু জিনা করে আমার পেটে এখন অবৈধ জারজ সন্তান, অবৈধ সন্তান। আল্লাহর নবী বলছেন তুমি যাও, সন্তান বড় হয়ে সন্তান ডেলিভারি হলে আমার কাছে আসবে। বাচ্চা হলো, বাচ্চাটা কোলে করে নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ জিনা করার পরেই বাচ্চা, আপনি আমাকে পবিত্র করে নিন, শাস্তি দিন। 3 নম্বরে আবার বলছেন আল্লাহর নবী যাও, এই বাচ্চাটা মাসুম, বেগুনাহ, নির্দোষ। কি ভাই জারজ সন্তান বা অবৈধ সন্তান, সন্তানের দোষ আছে? সন্তানের ভুল আছে? একজন জারজ সন্তান, অবৈধ সন্তান, সে তো নিষ্পাপ, তার বাপ ভুল করেছে, তার মা ভুল করেছে, সে কি ভুলের জন্য দায়ী? ওই বাচ্চাটা যতক্ষণ দুধ না ছাড়বে, 2.5 বছর যে দুধের সময়সীমা, এই 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়ে তবে আমার কাছে আনবে। ছোট বাচ্চাটা এলো, বিশ্বনবী অন্য একজন মায়ের কাছে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী বললেন এই মহিলাকে নিয়ে তোমরা পবিত্র করো। ইসলামে বিয়ের পরে জেনার শাস্তি কি বাবা জানেন? ইসলামে বিয়ের পরে জেনার শাস্তি এই পর্যন্ত খুলে তাকে মাটির মধ্যে পুঁতে দিয়ে পাথর মারতে মারতে রজম করে তাকে হত্যা করে দাও। এটা শুনলে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদরা তখন গায়ে আগুন জ্বলবে। এটা ইসলাম ধর্ম, ছি ছি ছি, এত অমানসিক, এত সেকেলে, এত ব্যাকডেটেড ইসলাম এই ধর্ম যে একটা নারী বিয়ে করে ধর্ষণ জেনা করেছে, বিয়ে করেছে কোন একজন পরপুরুষের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে, তার মনের শারীরিক চাহিদা মিটিয়েছে, তার জন্য পাথর মেরে মারতে হবে? এরকম ধর্ম ইসলাম? চিৎকার করছে বুদ্ধিজীবীরা, বড় বড় ইসলাম বিদ্বেষীরা। তার 1 মাস পরে যদি ওই যে চিৎকার করছে তার মেয়েটাকে যদি ধর্ষণ করে, কি গো কলকাতায় আরজি করে ধর্ষণ হলো, তখন বুদ্ধিজীবীরা কি করছিল? বিচার চাই, বিচার চাই, মেয়েরা রাত দখল করলো। আর কি? একমাত্র মৃত্যুদণ্ড চাই, প্রকাশ্য ফাঁসি চাই, কলকাতায় ফাঁসি চাই। কেন ফাঁসি চাইছিস? কেন ফাঁসি চাইছিস? একদিকে তুমি বলছো ইসলাম বলেছে ধর্ষণ বিয়ের পরে কেউ যদি সহবাস জেনা করে তার মৃত্যুদণ্ড দেওয়াটা ইসলাম ওটা বাজে আইন করেছে, কেন ছেড়ে দেওয়া যায় না? আবার তুমি বলছো ফাঁসি চাই, তার এটা বলছো দুরকম কথা হচ্ছে, স্ট্যান্ড দুরকম স্ট্যান্ড হচ্ছে। ইসলাম যেটা করে দিয়েছে, ইসলাম যেটা করে দিয়েছে সেটাই সঠিক। পৃথিবীর মানুষের তৈরি করা আইন কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারে? জোরে বলেন না। ইসলাম যে আইন দিয়েছে, ইসলাম যে বিধান দিয়েছে, ইসলামের যে বিধান, এই বিধানটাই হচ্ছে সঠিক বিধান। ইসলামের চাইতে সুন্দর সিস্টেম আর কেউ দিতে পারে নাই। তাই বিয়ের পরে কোন পুরুষ বা কোন নারী স্ত্রী রেখে, স্বামী রেখে কেউ যদি মেলামেশা করে, ওর শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। ও শাস্তি কি বললাম? জোরে বলেন।
হাবিবের বউ ধরা পড়েছে খোঁড়া ইউনুসের সাথে। আমাদের পড়া কথা বলছি, এখানে সব আল্লাহ আল্লাহ। হাবিবের বউ ধরা পড়েছে খোঁড়া ইউনুসের সাথে। কবে ধরা পড়েছে? কালী পুজোর রাতে। কি রাতে বলো? কালী পুজো হয়েছে কালকে, হয় নাই? আরে হ্যাঁ না বলেন। মুসলমানের ছানা সন্ধ্যাবেলা ঘর থেকে বার হয় না। মা বলছে কেন? ছেলে বলছে মা বাইরে, বাইরে বার হবি না। বললে কেন? বললে আজকে রাতে বার হলে তো জাদু করবে, মরে যাবি, কালো জাদু। আবশ্যে ভাত খায় না, মুড়ি খাচ্ছে। এখন অনেক বুড়ি মেয়েরা আজকে ভাত খাওয়া যাবে না, মুড়ি খেতে হবে, রুটি খেতে হবে, বার হতে নাই। এগুলো আপনাদের ওখানে আছে, প্রচলন আছে? হাতে একটা করে কি গাছটা ওষুধ নিয়ে দিস। বললে কেন? বলে তোর অমাবস্যার রাত ক্ষতি হবে। বলুন, অমাবস্যার রাত ক্ষতি করতে পারে, এই কথাটা বিশ্বাস করলে তার ঈমান থাকবে না যাবে? ক্ষতি কে করে? আল্লাহ ইচ্ছা করলে ক্ষতি হবে, আর আল্লাহ ইচ্ছা না করলে ক্ষতি হবে না। এটা মুসলমানের কথা। অমাবস্যার রাতে ক্ষতি হবে। কেউ কালো জাদু করবে, কেউ বান মারবে, কেউ এই রাতে তোমার পাগল করে দিতে পারে। এগুলো বিশ্বাস করা হচ্ছে শিরক, ঈমান থেকে সঙ্গে সঙ্গে বার হয়ে যাবে। বিয়ে করে একটা মেয়ে স্বামী রেখে ধরা পড়লো, তারপরে সপ্তাহে পঞ্চায়েতে বিচার হলো, 1 লাখ টাকা ফাইন করলো। বলুন এতে কোনোদিন ধর্ষণ বন্ধ হবে? ইসলাম বলছে না, ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। পৃথিবীতে একটাই দেশ আছে যার বর্তমান নাম হলো আফগানিস্তান। ওখানে সম্পূর্ণ কোরআনের আইন চলছে। তাই এই তালিবানরা 4 বছর ক্ষমতায় এসেছে 21 সালের পর থেকে। আজ 4 বছরে আফগানিস্তানেও একটা ধর্ষণের রেকর্ড নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজিরা আল্লাহ, বাবাজিরা আল্লাহ ভাইরা, মহিলা যখন বলল আল্লাহর নবী আমাকে পবিত্র করুন, আল্লাহর নবী বললেন যাও মাঠের মাঝখানে নিয়ে ওকে রজম করে দাও। মাঠের মাঝখানে নিয়ে যাওয়া হলো, তাকে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে। একজন মুসলমানের শরীরে ওই নারীর দেহর রক্তটা এসে লেগে গেল। মুসলমান জিনা করে রক্ত। আমার নবী বললেন খবরদার এমন কথা ওই নারী সম্পর্কে বলো না। ও জিনা করতে পারে, কিন্তু তার তওবাটা এমন ভাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওর তওবার মতো যদি কেউ তওবা করে, আল্লাহ মদিনার সব মানুষকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা কেমন করতে হবে? কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বিশ্বাসী ইমানদারেরা তোমরা তওবা করো, ফিরে এসো খালিস নিয়তে বিশুদ্ধ তওবা। তওবা করার পরে ওই কাজটা আর দ্বিতীয়বার হবে না। তওবা করার পরে আগের ভুলের জন্য সব সময় মনের মধ্যে ভয় থাকবে, আল্লাহ ক্ষমা করে দিও। আল তওবা করার পরে ওই তওবার যে পাপটা করেছে, পাপের জন্য নিজেকে অপমানিত বোধ করতে হবে। আর যে পাপের কাজটা চালিয়ে আসছিলাম, আজ থেকে তওবা করে ছাড়তে হবে, তবেই তাওবাতান নাসুহা হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দোয়ার আগে কি বলেছি? রাত্রে বেলা চাইতে হয়, পার্সোনাল চাইতে হয়, ডাইরেক্ট চাইতে হয়। দোয়ার আরেকটা কবুলের শর্ত হলো নামাজের সিজদায় দোয়া করলে দোয়া কখনো মিস হয় না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারার 45 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, যেই বিপদ হলো কোন কারণে তুমি বিপদে পড়লে, ওয়াস্তাইনু সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাত ধৈর্য সহকারে এবং নামাজের মাধ্যমে। ইনশাআল্লাহ বলেন 5টা। 1 রাতের শেষ অংশে দোয়া, 2 মনে মনে আস্তে আস্তে দোয়া, 3 আল্লাহর সুন্দর সুন্দর নামের
সিফাতি নাম দিয়ে দোয়া, 4 দোয়ার আগে তাওবা ইস্তিগফার করে দোয়া, 5 ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো। এইভাবে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আলোচনা লম্বা করব না, যাতে ফজরের নামাজ কাজা না হয় সেই পর্যন্ত জলসা হবে। নাকি এটা সারা রাতে জলসা? আমি শেষ নাকি গোপন হুজুর আছে? আমি শেষ, জলসাও শেষ, তাই তো বাবা? আপনারা কিন্তু শেষ হবেন না, আপনাদের কিছু কাজ আছে। কাজটা কি? আজ থেকে ফজরের নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। প্রচুর মানুষ জলসা শুনে, আর এখন জলসা তো আর বক্তার দাওয়াত করা দরকার নাই। এই যে মালগুলো সামনে হাজির রেখেছে, বুঝতে পারছেন? আমার মনে হয় 5 বছর পরে জলসায় আর একটাও লোক হবে না, এটা আমার ধারণা, আল্লাহ ভালো জানে। কারণ বাড়িতে বসে 350 টাকা রিচার্জ করলে ফোনে আনলিমিটেড ডেটা 1 মাসের প্যাকেজ 5G তে পাওয়া যায়। তাহলে আমি যদি 10,000-15,000 টাকার বক্তানা দাওয়াত করে 350 টাকা ফোনে রিচার্জ করে নি, একটা বক্তা 2 ঘন্টায় 10,000, 8,000 টাকা, 6,000 টাকা দিতে হয় মোটামুটি 2 ঘন্টা বক্তব্য করলে। তাহলে দিনে যদি আমি 10 ঘন্টা বক্তব্য শুনি, কটা বক্তার টাকা বেঁচে গেল? কথা বলে না। দিনে 10 ঘন্টা, সকালে 2 ঘন্টা, রাতে 4 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, কারখানা মোটামুটি 10 ঘন্টা বক্তব্য শুনলাম ফোনে, একদম বক্তাকে মুখের সামনে, আপনারা দূরে বসে মুখে, একদম বক্তা মুখে চেয়ে আছে, চেয়েছে। একটা যদি এই কি বললো আটু ব্যাক কর 20 সেকেন্ড পিছ, আটু ব্যাক কর, আওয়াজ শুনলো, বুঝতে পারেনি, ফের শুনলো। এটা হয় না? হয় না? কিন্তু জলসায় তো আর না বুঝতে পারলে কেউ বলেছে হুজুর একটু পিছে বলেছে, হ্যাঁ না বলেন, কিন্তু এটা বলা উচিত যে হুজুর এই বিষয়টা বুঝতে পারেনি, আরেকবার না বুঝতে পারলে 10 বার শোনা। তাহলে 10টা ঘন্টা যদি কেউ ওয়াজ শোনে, 2 ঘন্টা করে 5টা বক্তার ওয়াজ মোবাইলে শোনা হয়ে গেল। 5টা বক্তার এমনি মিনিমাম যদি 5,000 করে ধরি, এখন তো 10,000 নিচে কোনো বক্তা নেই, 20, 25, 30,000 টাকা। পীর সাহেবদের ভিজিটটা আবার অনেক বেশি বাবা, ওসব বলে লাভ নেই, ঝামেলা আছে। তো 5টা বক্তার অন্তত 20,000 টাকা, 30,000 টাকা দিতে হচ্ছে। 30,000 টাকা আমার বেঁচে গেল 350 টাকায়, একদিনে বেঁচে গেল। ভালো করে ভাবো। আর এই যে বক্তব্যগুলো মোবাইলে আমরা শুনি না, এগুলো লোক শোনার জন্য শোনে না। বক্তার গলা কেমন, কি বলছে, ভাইরাল বক্তাকে, আবার গালাগালি করা বক্তা আছে, শুনেছেন? শোনেননি? গালাগালি করা বক্তা শোনেননি? স্টেজে গাল দিচ্ছে, লোক শুনছে, পুরো শুনছে। শালা বলছে, সুমন্দি বলছে, আরো অনেক যা ভাষাগুলো আর বললাম না। ও মানুষের রুচিটা কোন জায়গায় গেছে? 3 ঘন্টা বক্তব্য, একটা কোরআন একটা হাদিস নাই, লোক তার টাকা 20,000 টাকা গুনে দিয়ে দিল, আমার সামনে গুনে দিল 20,000 টাকা। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। ইমাম সাহেবের 10,000 টাকা মাইনে দেয়, খুব কম মসজিদ আছে। ইমাম সাহেব পয়সার দরকার, ইমাম সাহেবের খাওয়া লাগে, ইমাম সাহেবের পেট আছে, ইমাম সাহেবের বিবি আছে, আমাদের খায়, আমাদের ঘরের ছেলে, ও টাকা দেওয়ার দরকার। আপনি ভালো করে চিন্তা করুন, যেভাবে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আমরা বক্তব্য শুনছি এবং ভিউও হচ্ছে বেশ, একটা ভিডিও 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন করে ভিউ হচ্ছে, তো কেন জলসায় লোক এসে বসবে? 5 বছর পর তো জলসায় লোক হবে না। তখন এই বক্তা দাওয়াত করে আর সামনে 4-5টা ক্যামেরা বসিয়ে দিয়ে আপনারা সব বাইরে বাজারে বসে থাকবেন, আর কেউ শুনতে হবে না। তারপর দিন শুনে নেব। কমেডি ছেলেরা বলছে হুজুর ভিডিওটা আছে, প্রায় দিন ফোন করে বলে, আমার সঙ্গে আমার একটা ছেলে যায়, আমি আমার ব্যক্তিগত একটা চ্যানেল, এটা বলবো, নাম বলবো না, আমার সঙ্গে থাকে। কেন জানেন? কারণ অনেক সময় অনেক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। হুজুর আপনি এই কথাটা বলেছেন আমাদের এখানে এসে, আমি না ভাই বলিনি, বলেছেন, প্রমাণ আপনি বলেছেন, পাড়া ছেলে বলছে। নিজের ভিডিও এক জায়গায় সংরক্ষণ কেন থাকে? বলেছি কি বলি নাই এটা প্রমাণ পেশ করার জন্য। কথা কি বলছে বুঝতে পারছেন না? হুজুর এই কালকের ভিডিওটা একটু দেবেন, একটু, মানে ও মাল জলসা শোনা নাই, কি বলে হুজুর জানেন না।
আল্লাহর কসম করে বলছি, আলেমের কাছে বসে ইলিম নেওয়া, উস্তাদের কাছে বসে ইলিম নেওয়া, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বসে দিন শেখা আর মোবাইলে শেখা দুটো কি এক বাবা? ডাক্তারের কাছে বসে মেডিকেল কলেজে ডাক্তারের ট্রেনিং নেওয়া আর ফোনের মধ্যে ইউটিউবে সাপ ধরার ট্রেনিং নেওয়া দুটো কিন্তু এক না। বক্তব্য মোবাইলে শুনুন, নিষেধ করছি না, কিন্তু বক্তব্য শুনে জীবনে আমল করবেন না, মোবাইলে বক্তব্য শুনে আমল করবেন না। ওটা 5টা আলেমকে ভালো করে জিজ্ঞাসা করুন, এই বক্তাটা এই কথা বলে গেল, মেনে নেওয়া যাবে কিনা, এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা। আব্দুল্লাহ জুবাইর তো বলে গেল, আরেকজন মাওলানা সাহেব বলে গেল, কিন্তু বললাম তারপর দিন থেকে আমল করলাম। আমি সব জায়গায় বলি আমল করবেন না, আমার কথাটার 5টা আলেমকে জিজ্ঞাসা করুন, যদি কোরআন হাদিসের পক্ষে থাকে আমল করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর বেশি কথা লম্বা নয়, আপনাদের খেদমতে অনেক কথা আলোচনা করেছি। একটা কথা মনে রাখবেন বাবা, পৃথিবীতে যেদিন আমাদের চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সেদিন আর কোনো বুদ্ধি বল, টাকার বল, তারপরে জনবল, মনোবল, রাজনীতির নেতা, দুনিয়ার পার্টি, কোনো কিছুতে মরণের পরে আর কোনো উপকারে আসবে না। যে যা আমল করেছিল সেইটুকুই সাথে যাবে, যে যতটুকু দান সদকা করেছিল সেইটুকু তার সাথে যাবে। আমি যেদিন চোখটা বন্ধ করে নেব, সেদিন শুধু অন্ধকার ছাড়া আর পৃথিবীতে কিছুই দেখতে পাবো না। কবর দেখব অন্ধকার, হাসরের ময়দানে অন্ধকার, সবকিছু অন্ধকার দেখব। একটাই জিনিস আমার আখিরাতে নূর হবে, সেটা হচ্ছে রাতে যে নামাজ পড়েছিলাম, মসজিদে অন্ধকারে গিয়েছিলাম, কোরআন পড়েছিলাম, কোরআনের নূর, নামাজের নূর, ঈমানের নূর। আল্লাহর নবী বলতেন, আল্লাহ সামনে নূর দাও, পিছনে নূর দাও, ডাইনে নূর দাও, বামে নূর দাও, ঊর্ধ্বে নূর দাও, চতুর্দিকে আমাকে নূর দাও, কারণ হাসরের ময়দান হবে অন্ধকার। নামাজ আমার নূর হবে, কোরআন আমার নূর হবে। আমি যে দান সদকা করেছিলাম, এই দান সদকাগুলি সেদিন জাহান্নামের আগুনের সামনে গিয়ে আমাকে হেফাজত করবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাওয়াজিরা আল্লাহ ভাইরা, জীবনে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। আমার ছোট ছোট ছেলেরা, ভাইয়েরা, বোনেরা, বাপ মার অমান্য করে কোনো কাজ করবেন না, বাপ মার সামনে কোনোদিন অপমান করবেন না। বাপ মা যদি এমন কিছু সিদ্ধান্ত করে যেটা আপনার মেনে নেওয়া অসম্ভব, তারপরে চেষ্টা করবেন মেনে নেওয়ার, যদি সেটা ভালো কাজ হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, এই আল্লাহর ভয়, জোরে বলুন, এটা আল্লাহর ভয়। লোক আছে তাই মদ খাবো না, এখান থেকে দিঘায় গিয়ে বড় বড় মাল চালিয়ে দিচ্ছে, এটা কি আল্লাহর ভয় হলো? কি বললেন? পাড়া সবাই আছে তাই এই জিনিসটা করব না, আর অন্ধকারে রাত 7টার পরে কোনো বাপের দিকে ডর, এর নাম কিন্তু আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় থাকলে সে না দেখে অন্ধকার ঘরেও কোনো মেয়ে ছেলে সামনে আসলে মাথা নিচু করে নেবে, কোনো হারাম জিনিস সামনে আসলে জবান বন্ধ হয়ে যাবে, কোনো খারাপ জিনিস তার সামনে আসলে মুখটা ঘুরিয়ে নেবে। কোরআন শোনাচ্ছে, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জা বিকলবিন মুনীব। যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করে, আর যে ব্যক্তি অন্তরটা আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর কাছে এসেছে, আল্লাহ তাকে বলবে উদখুলুহা বিসালাম, তুমি শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। আর সাথে সাথে আমার আল্লাহ এটাও বলে দেবে, দালিকা ইয়াউমুল খুলুদ, এটা চিরন্তন জান্নাতে প্রবেশের দিন। সুবহানাল্লাহ বলুন। লোক কি বলবে, লোক দেখবে তাই পাপ করছি না, মানুষ শুনলে না। ভাই ভয় আল্লাহ থেকে। কাকে ভয় করো বলুন? আল্লাহকে ভয়। পাপের হাত থেকে যত রকমের পাপ আছে, এই পাপগুলি থেকে আমরা বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ।
বলুন ইনশাআল্লাহ। কানের পাপ, বলুন কানের পাপ। চোখের পাপ, বলুন না চোখের পাপ। অন্তরের পাপ। পাপ তিন রকম ভাবে হয়, কান থেকে পাপ, চোখ থেকে পাপ, অন্তর থেকে পাপ, জিভের পাপ। কি বললাম বুঝতে পেরেছেন? এগুলি সব পাপ আমরা সংগ্রহ করি। বলো যে জিভের পাপ আছে, কোরআন বলছে কি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন কান দিয়ে যেটা তুমি শুনেছো, চোখ দিয়ে যেটা তুমি দেখছো, অন্তর থেকে যেটা তুমি ভাবছো, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর সামনে সেদিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। কান দিয়ে যা খুশি তাই শুনবে না, চোখ দিয়ে যেটা খুশি তাই দেখবে না। তোমার চোখে তুমি কোরআন পড়ছো, অক্ষরে অক্ষরে নেকি পাবে। তোমার মায়ের মুখের দিকে তাকালে, বাপের মুখের দিকে, রহমতের দিকে তাকালে তুমি নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দিকে তাকালে তুমি নেকি পাবে। আর হারাম নারীর দিকে দেখে জানটা জুড়িয়ে নিলে, মরে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো, সেদিন কিয়ামতে কোনো বাপ বাঁচাতে আসবে না। তোমার চোখ যেন আল্লাহর জন্য, চোখে যদি কোনোদিন চোখ থেকে পানি ফেলতে হয়, আল্লাহর ভয়ে পানি ফেলবো, আল্লাহর আযাবের ভয়ে পানি ফেলবো। যার চোখ থেকে জাহান্নামের আগুনের ভয়ে পানি পড়েছে, ওই চোখে ওই শরীরে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, যখন আখেরি মোনাজাত হয়, মাঝে মাঝে নামাজের পরে আমরা দোয়া করি, জুমার দিন দোয়া হয়, কবর জিয়ারাত হয়, সওয়াব রসানি হয়, দোয়ার মজলিস হয়, তখন বক্তাও কাঁদে আর শ্রোতাও, জোরে বলেন, কাঁদে। বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে। কোনদিন এটা কি আমার মনে হলো না যে আমি আমার পাপের কথা স্মরণ করে নিজেই কাঁদব? আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে আমি স্মরণ করব আর নিজে কাঁদব? মনে হয়েছে যে একা একা কাঁদব? একা একা আমাকে তো সারা জীবন কেউ কাঁদিয়েছে, কাঁদানো শিখিয়েছে, সে কেঁদেছে, আমি কেঁদেছি। বক্তা দোয়া করছে, হুজুর দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ, বক্তার গুনাহগুলো মনে উঠেছে। কি শুনছেন আপনারা? ইমাম সাহেব কি গুনাহগুলো করছে তার একটা করে ভেসে উঠছে। আপনি নিজের থেকে কবে এরকম কেঁদেছেন? আল্লাহ কি চায় জানেন? আল্লাহ চায় গুনাহগার বান্দা গুনাহটা স্মরণ করে নিজের থেকে একটু কাঁদুক, নিজের থেকে বলুক, নিজের থেকে আমার কাছে আসুক। ও নিজে আসুক না, ও একা আসুক না, ও অন্ধকারে আসুক না, ও আস্তে আস্তে আসুক না, ও আস্তে আস্তে বলুক না। এটাকে চায়, যদি বলেন আল্লাহ। আল্লাহ চায় একা আসুক। কজন? যদি বলেন একা। একা যাওয়াটা আল্লাহ খুবই পছন্দ করে, একা চাওয়াটা আল্লাহ খুবই পছন্দ করে। বলে হুজুর কিরকম? আপনার জীবনে খুব মূল্যবান জিনিস একটা দরকার, আর সেটা একমাত্র দিতে পারে আপনার এলাকার যিনি মেম্বার সাহেব, প্রধান সাহেব। ওটা আপনার খুব দরকার, এই সপ্তাহে দরকার। আপনি পঞ্চায়েতে গেছেন, অফিসে গেছেন, পার্টি অফিসে গেছেন, সবাই বসে আছেন, সবার সামনে চিৎকার করে, ও ভাই ভাই আমি এসে ওটা দেবে। এটা বললে দিত কি? এই যে ডিজাইনে বলেছি, চিল্লে উঠেছি পঞ্চায়েতের সব লোকের সামনে, মাল দেবে? হ্যাঁ বানা অফিসিয়াল কাজ যেতে চিল্লে কালকে আসবে, বলবে না? বলবে না। সকাল 10টায় পঞ্চায়েতে গিয়ে বিকেল 3টে পর্যন্ত বসে 5-6 ঘন্টা বসে আছে। 3বার পেশাব হয়ে গেছে, 6বার চা খাওয়া হয়ে গেছে, আর বিড়ি তো এরকম কুচে খেয়ে গেছে। প্রধান বলছে বসে আছে, কি ডাকতো? এদিকে দাদা একটা কথা বললো। বলে কি বল বল বল। তুই এতক্ষণ বলি না? বলে সব লোক ছিল তাই বলি না। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ বসেছিলিস, আয় আয় এদিকে বস। বলছে দাদা আমার মেয়ের বিয়ে, প্রায় 1 লাখ টাকার মতো খরচ, আর এখনকার বিয়ে মানে তো জানো ওই 20-22 হাজার টাকা হাতে আছে, বাকি টাকাটা নেই, ব্যবস্থা হবে? বলে তোর মেয়ে মানে আমাদের ভাইজের বিয়ে? হ্যাঁ। বলে হ্যাঁ দাদা কি বলছো, কত লাগবে? দাদা তুমি যা দেবে তাই, তুমি যা দেবে
তাই বললে কাজ কবে বিয়ে? বললে ওই নভেম্বরের 12-13। বলে তুই নভেম্বরের 10 তারিখে আমার বাড়ি চলে যাবি, গিয়ে শুধু আমার কাছে বলবি একদম। বলে দাদা আরে তুই চিন্তা করিস না, তুই যা জোগাড় কর মোটামুটি 30-40-50 যা জোগাড় করিস কর, বাকিটা আমি দেবো। এটা কেউ যদি বলে মনটা শুনে খুশি হয় কি হয় না? হ্যাঁ না বলে? চাওয়ার ডিজাইনটা কিন্তু আলাদা। সবার সামনে ও দা আমার মেয়ের বিয়ে টাকা দেবে না? দেবে? জোরে বলে বেরো আগে বেরো। তোর মেয়ের আমি কি করি? চাওয়ার জন্য কিছু বড় কিছু পাওয়ার জন্য বসতে হয়, বড় কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, বড় কিছু পাওয়ার জন্য নিজেকে ছোট করে বলতে হয়। আর চাওয়ার সময়টা, সিজনটা, সিচুয়েশনটা, কন্ডিশনটা বুঝতে হয়। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ মানে বলুন না। এটা হচ্ছে দুনিয়ার চাওয়া পাওয়া। এটা কোথাকার চাওয়া পাওয়া? দুনিয়ার চাওয়া পাওয়া। আমরা হলাম সবচাইতে ছোট আর আল্লাহ সবচাইতে, জোরে বলে, তার চাইতে বড় আর কেউ নাই। আল্লাহ বলবে, আল্লাহ বলছে কোনটা লাগবে বল, তোর কোন জিনিসটা লাগবে তুই শুধু বল। তো বান্দা বলছে আল্লাহ আমার তো গাড়ি নাই। গাড়ি তুই এমনি হয়ে যাবে, বাড়ি দিয়ে দেব, ছেলে নাই দিয়ে দেব, স্বামী অসুস্থ সুস্থ করে দেব, মেয়ে কথা শোনে না ঠিক করে দেব, জমি দরকার দিয়ে দেব, কি নাই সব দেব। তো বলছে আল্লাহ কখন যাবো? কখন যাবো বলো, কোন সময় যাব? কোরআন শোনাচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 65-66 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। বান্দা বলছে আল্লাহ চাইবো কখন, কোন সময় চাইবো? আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, সকলে যখন চুপ থাকবে, কোনো আওয়াজ যখন থাকবে না, ঘরে লাইট যখন জ্বলবে না, কেউ যখন ডিস্টার্ব করবে না, কেউ যখন তোর পাশে কোনো আওয়াজ হবে না, তুই কাঁদবি বিবি জানবে না, তোর বাচ্চা শুনতে পাবে না, পাড়ার লোকও বুঝতে পাবে না। কিভাবে? তো রাত যখন গভীর হয়ে গেছে, সবাই যখন ঘুমিয়ে গেছে, তোর রবের জন্য, আল্লাহর জন্য সিজদায় পড়বি আর আমার কাছে হাত তুলবি, গভীর রাতে কাঁদবি, তাহাজ্জুদের সময় কাঁদবি। ওই টাইমটা কাঁদলে আমি আল্লাহ মিস করি না। সুবহানাল্লাহ বলে। কাঁদার একটা চাওয়ার টাইম আছে, চাওয়ার টাইম আছে। কত মনে থাকবে ইনশাআল্লাহ। জলসা দোয়া হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকুনা, আল্লাহ ছেড়ে দাও, মেয়ে দাও, টাকা দাও, সম্পত্তি দাও, জমি, আল্লাহ লা ইলাহা। তো পাইকারি চাওয়া রে ভাই, তো রেডিমেড চাওয়া। পার্সোনাল গভীর রাতে উঠে চাইতে পেরেছে যারা, চাইবে যারা, চাওয়ার মতো মানসিকতা তৈরি করেছে যারা, এরা একটাও ফেরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা 4 টাইমটা শুনে নিয়েছেন? হ্যাঁ না বলেন? এটা তো কোরআন বললাম, এবার হাদিস বলছি শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যখন গভীর হয়, তাহাজ্জুদের শেষ সময়, শেষ রাতে আমার আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে তিনি অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন। কে আছো মাজলুম, আমার কাছে হাত তোলো। কে আছো বিপদে, আমার কাছে বলো। কে আছো টেনশনে পেরেশানে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। বুখারী শরীফের হাদিস, গল্প না। সুবহানাল্লাহ বলেন। চাওয়ার টাইম জেনে নিলাম, এবার চাওয়ার সিস্টেমটা জানবো যে ডাকতে হয় কিভাবে। আল্লাহ দাও, আল্লাহ চিল্লাচ্ছে,
দোয়া করতে হয় কিরকম নিয়ম জানেন? কোরআন শোনাচ্ছে উদউ রাব্বাকুম তাযররুআও ওয়া খুফিয়া। এই কথাটা সূরা আরাফে দু জায়গায় দুই রকম ভাবে বলা আছে। উদউ রাব্বাকুম তাযররুআও ওয়া খুফিয়া। আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার কাছে দোয়া করবে, তুমি যখন আমার কাছে চাইবে, বিনয়ে নম্রতায় ভদ্রতায় মাথাটা নিচু হবে, আস্তে আস্তে মাথা নিচু করে গোপনে গোপনে, একদম কেউ জানবে না, কেউ বুঝবে না, গোপনে বিনয়ের সঙ্গে চাইবে। আর চাওয়ার সময় তুমি একদম আস্তে আস্তে খুফিয়া তাদুররুআ ওয়া খুফিয়া, আস্তে আস্তে মনে মনে গোপনে দোয়া করবে, আমি আল্লাহ তোমাকে সাড়া দেব।